चोरी चोरी हॉले इंतजार मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी हॉले इंतजार मुझे तेरा। नहीं हो लगता दिल तेरे बिना, धीरे धीरे चुपके से चोरी चोरी हॉले इंतजार मुझे तेरा, धीरे धीरे चुपके से चोरी चोरी हॉले इंतजार मुझे तेरा। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুদ্রস্থান থেকে সবাইকে ওয়েলকাম। ইট ইজ মি রুদ্র। তো কন্টিনিউ করছি আবার এই ব্লগটা নিয়ে। তো আমরা এখন চলে আসছি শিলংয়ে। তো শিলং এরিয়াতে মানে পুলিশ বাজার এটা মেইন। তো এখন আমরা যাব হোটেলে, হোটেল ঠিক করব, দেন আবার আসতে আপনাদেরকে দেখাবো হোটেলটা। আমাদের রুম খুঁজতে বেশিক্ষণ সময় লাগে নাই, কারণ 2-3টা হোটেল দেখার পর এইটাই আমাদের ফিক্সড হয়েছে। তো এই হোটেলের রুমটা হচ্ছে খুবই সুন্দর ছিল, একটা বড় সাইজের বেডরুম, মানে এখানে একটা মানে উইন্ডো আছে, তারপর তার পাশে হচ্ছে একটা মিরর, তারপর হচ্ছে একটা আলমারি, তারপর হচ্ছে চেয়ার টেবিল, একটা বড় সাইজের বেড। তো আমাদের 3 জনের জন্য এটা একদম পারফেক্ট। তো আমরা এখন চলে আসছি পুলিশ বাজারে, এখানে আমরা ডিনার করব। তো ডিনারটা হচ্ছে সিম্পল হবে, স্ট্রিট ফুড, কারণ আমরা দুপুরবেলা ভারী খাবার খেয়েছিলাম। তো আসার পথেও সন্ধ্যার সময় আমরা চাউমিন আর একটু হাবিজাবি খেয়েছিলাম, তো পেটটা ভরা ছিল। আর একটু টায়ার্ডনেস, যেহেতু আমরা জার্নি করছি, তো বেশি খাবার খেতে পারিনি, আর আমি দেখাতে পারিনি কি খেয়েছিলাম। তো এখানে বলবেন ছেলেটা গরমের ভিতরে ফুলাতা টি শার্ট কেন পরে আছে। তো ওখানে শিলং একটু ঠান্ডা, তো ওখানে মানে ফুলাতাটা একটু কমফোর্টেবল ছিল ওখানে, কারণ ঠান্ডা একটু বেশি, কারণ ওখানে দেখবেন প্রতিটা হোটেলে ফ্যানও নাই, মানে ওখানে ঠান্ডাই থাকে, গরমের দিনও ঠান্ডা থাকে। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, আমার তো খুবই ভালো লাগতেছিল। তো এখন আমরা আসছি আমাদের হোটেলটা দেখাতে, মানে বাইরের সাইড, মানে আউটডোর সাইডটা কিরকম। এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোয়াইট র্যাবিট গেস্ট হাউস। মর্নিং শিলং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি স্পটগুলো ভিজিটিং করতে, যেহেতু মেঘালয় শিলংটা হচ্ছে ফলস এর জন্য ফেমাস। তো আমরা এখন কয়েকগুলো ফলস ভিজিটিং করব, আপনাদের সাথে নিয়ে যাব। আই মিন সাইট সিং করবো আজকে আমরা। কত 50 টাকা আইবো আর খাও তো 20 টাকা দিছে। এখানে আমরা গাড়ি একটু স্টে করি, কারণ এখানে মানে কি বলে আনকমন কিছু ইউনিক টাইপের ফুডস দেখতেছিলাম। তো এখানে মামি বললো যে খাবে, তো আমাদের ড্রাইভারও বললো যে এই ফুডস নাকি অনেক মজা। তো আমরা এখানে নিছিলাম কয়েকটা, যাতে টেস্ট করার জন্য কিরকম হয়। তো আপনি তো শুনতে পারলেন ওদের ভাষা কিরকম, ওরা বুঝতেছে কি ভাষা কথা বলে। শিলং এর প্রত্যেকটা রাস্তা হচ্ছে এরকম আঁকাবাঁকা টাইপের, একটু মাথায় একটু চক্কর দেয়, মানে ভূমি আসে। তারপরও মানে যখন রাস্তাগুলো সাথে প্রাকৃতিক গাছপালা, তারপর ইউনিক টাইপের ঘর বাড়ি দেখা যায়, তখন তখন ভুলে যাই যে ঘুমিয়ে আসবে। তো আমরা একটু রেস্ট করতেছিলাম, দেখেন পিছনে মামা ঘুমায় গেছে, কারণ গতকাল সারাদিন আমরা জার্নি করছি, তো আজকে আমাদের সকালে উঠা পড়ছে, এই জন্য সবাই একটু টায়ার্ডনেস থাকার কথাই, আর ঘুমটা আসবে স্বাভাবিক। তো এখানে দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, মানে কি বলে বুঝাবো বুঝতে পারতেছি না, আপনারাই বুঝেন এখন। তো এখানে আমরা গাড়িটা স্টে করছি, কারণ আমরা ব্রেকফাস্ট করে আসিনি, আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে এখানে। তো লেটস সি। এখানে জলপরিটা দেখে মনে হচ্ছিল কি রিয়েল, তো যাই হোক খুব সুন্দর ছিল। তো আমরা এখানে আসছি ব্রেকফাস্ট করার জন্য, আর জায়গাটা খুবই সুন্দর, একদম পিসফুল, সবাই এখানে ব্রেকফাস্ট করতেছে। বাট একটা কথা হচ্ছে, এখানে আমাদের মুসলিমদের জন্য কোনো খাবারই নাই, এখানে সব খাবার হচ্ছে হারাম, মানে আমাদের জন্য হালাল না। তো এখান থেকে ব্যাক করে আমরা চলে যাচ্ছি চেরাপুঞ্জি। তো আমরা চেরাপুঞ্জি যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো চেরাপুঞ্জি যাই আমরা ব্রেকফাস্টটা করে নিব। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চেরাপুঞ্জিতে ঢুকলে বৃষ্টি, আর চেরাপুঞ্জিতে 12 মাস বৃষ্টি হয়। এটা খুব একটা মানে কি ইউনিক টাইপের কিছু, যে ওখানে নাকি 12 মাসে বৃষ্টি হয়, ওখানে রোদ পাওয়া যায় না।
তো অনেক জোরে জোরে বৃষ্টি নামতেছে। তো আমরা এখন এখান থেকে নেমে ব্রেকফাস্ট করব। আর এখানকার ব্রেকফাস্ট হচ্ছে কি বলে এটাকে, ওয়াই ওয়াই, যেটা হচ্ছে ম্যাগি নুডলস। এটা ওখানকার ফেমাস খাবার একটা। তো যাই হোক, খুবই মজার ছিল এই ওয়াই ওয়াই ম্যাগি। এই ম্যাগি নুডলসটা কিন্তু আমি বাসার জন্য নিয়ে আসছি প্রায় 11টা প্যাকেট। মামির খুবই শখ যে হাঁটবে আর হচ্ছে নুডলসটা খাবে এখানে। তো বললো আমাকে যে একটা ভিডিও করে দিতে, তো আমি ব্লগের ভিতরে নিয়ে নিলাম। তো ওখানে দেখছি মামা আমাদের জন্য চা নিয়ে আসতেছে। আর এখানে চা খাবার জন্য বেস্ট একটা প্লেস। চা খাবেন আর হচ্ছে এখানে দৃশ্য দেখবেন। আর এটা হচ্ছে কিন্তু 7 সিস্টার ফলস। এখানে কিন্তু 7টা মানে ঝর্ণা নামার সিস্টেম আছে। এখানে দেখেন গুণে পাবেন, ওখানে 7টা স্পেস দিয়ে ওখানে ঝর্ণাগুলো নামে। তারপর ওখান থেকে ব্যাক করে আমরা চলে আসছি হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কে হচ্ছে খুবই সুন্দর একটা প্লেস, অনেক বড় একটা এরিয়া, যেখানে কিছু রাইডার্স আছে বাচ্চাদের খেলার জন্য। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম। তো দেখতে পেলেন ওখানে টিকিট ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি। সাথে হচ্ছে বৃষ্টি, আবার হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমি একটু কফি খেয়ে নিচ্ছি এখানে, কারণ কফিটা খুবই ভালো যাচ্ছে এই পরিবেশের সাথে, অ্যামাজিং। তো ওখান থেকে ব্যাক করে আমরা যাচ্ছি হচ্ছে নোয়াকালিকা ফলসে। তো ওখানে দেখাবো আপনাদের সাথে। তো এই মামা চানাচুরটা খুবই মজা, আমি খাই নাই। তো আমরা ফলস দেখতে আসছিলাম। তো ফলসটা ওখানে একদম ঢেকে আছে মেঘে। তো আমরা এখানে আসছিলাম এখানে কিছু কেনাকাটা করতে। তো আমি কিছু কেনাকাটা করেও নিয়েছি, আপনাদের দেখালাম ভিতরে কি কি নিয়েছি। তো এই দেখেন কি অবস্থা, মেঘের জন্য ঢেকে আছে, ফলসটা দেখাই যাচ্ছে না। তো এখানে আমরা কিছু ফ্রুটস দেখতে পাই। তো এই আনারসটা আমার এখন খুবই পছন্দ, কারণ এটা খুবই মিষ্টি ছিল, চিনির মতো, আর খুবই মজা। আর ওখানকার প্রাকৃতিক একদম মানে অর্গানিক টাইপের কিছু। আর এখানে অনেক ফ্রুটস আছে। তো এই যে এই মামার দাম চানাচুর একটু বেশি হলেও ফ্রুটস গুলো কিন্তু অর্গানিক। আমিও নিলাম, দেখেছি সবাই মামা চানাচুরটা খাইতেছে, তো আমি কেন বাদ থাকবো, তো আমি নিলাম। তো এখানে দেখতেছেন যে মেঘটা একটু একটু সরতেছে, আর এখানে ঝর্ণা দেখা যেতেছে। দেখেন ঝর্ণাটা কত সুন্দর, মাশাআল্লাহ। ওখান থেকে এসে আরেকটা ঝর্ণা দেখার জন্য আসছি। তো এই ঝর্ণাটা আমি দেখি নাই, মামামি গেছিল, আমি এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর দৃশ্য অনুভব করতেছিলাম। তো ওখান থেকে আবার আরেকটা ফলস আসছি আমরা, এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। দেখাবো আপনাদের এটা কিরকম ফলস। আর এই জায়গাটা কিন্তু অনেক খুবই বড় আর খুবই সুন্দর। এই দেখেন এই ঝর্ণাটা। এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর দেখছিলাম যে কি সুন্দর একটা পরিবেশ। তো আছে কিন্তু আমাদের আউটফিটটা কিন্তু ব্ল্যাক ছিল, আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না। দেখেন আমরা সবাই কিন্তু ব্ল্যাক কালার আউটফিট পরছি। তো এখানে দেখলাম যে পানিপুরি বিক্রি করতেছে। তো এখানকার পানিপুরি অতটা মজা না, তারপর একটু টেস্ট করে দেখলাম দার্জিলিং এর মতো হবেই না, আর ইন্ডিয়া মানে কলকাতার মতো না। তো আমরা ব্যাক করে শিলং এসে পড়ছি। তো এখানে পুলিশ বাজার এসে দেখলাম এই যে কাপিস গুলো 150 রুপি করে বিক্রি করতেছে। তো আমরা নিয়ে নেই, খুবই আফসোস লাগতেছে। তো এখানে দেখতেছি প্রায় ফুটপাতের মতো এখানে জিনিসপত্র বিক্রি করতেছে। তো এখানে ফুটপাত হলে কি কিন্তু জিনিস কোয়ালিটি গুলো কিন্তু ভালো, তো সবাই এখানে কেনাকাটা করে। ফুটপাত থেকে হেঁটে আসার পর আমরা চলে আসলাম এটা বিশাল কি বলে শপ, যেটার নাম হচ্ছে বিশাল। তো এখানে এসে আমরা কিছু কেনাকাটা করব, তো আপনাদের দেখাবো কি কি নিই আমরা।
এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, দেখেন আমার বাস্কেট পুরো ফুল। তো এখানকার কোয়ালিটি খুবই ভালো। কাউকে গিফট করতে গেলেও ভয় লাগে, কারণ বলবে ফুটপাথ থেকে এনে দিছি। তো ফুটপাথ থেকে কিছুই নিয়ে নেই, সবই ব্র্যান্ডের জিনিসগুলো নেওয়া হয়েছে সবার জন্য। তো এখানে দেখতে পেলাম সুইট কর্ন বিক্রি করতেছে। তো আমার মামাতো বোন সুইট কর্ন খাবে, ওর জন্য সুইট কর্ন নিয়ে নিলাম। সুইট কর্নটা মজাই ছিল। আর রাত হলে পুলিশ বাজার যেমন জমজমাটে হয়, মানুষের ভিড়, তারপর কেনাকাটার ধুম, তারপর খাওয়া দাওয়ার ধুম পড়ে। তো আমরা ওখান থেকে চলে আসার পর এখানে একটা বেকারিতে আসছি কেক খাওয়ার জন্য। কেকটা খুবই সফট, একদম মজা ছিল। তো আমাদের টুকটাক শপিং করা এখানে শেষ। তো আমরা এখন খুঁজতেছি যে কোথায় যে আমরা ডিনারটা করব। তো মামা বলতেছে ডিনারে আজ কি খাবে। তো ভাবলাম ডিনারে কিছু মানে কি বলো ওখানকার কেএফসি হচ্ছে ডোমিনোস এরকম টাইপের কোনো কিছু খাওয়া যাক। তো কেএফসিতে আমার বোন মানে মামাতো বোন হচ্ছে কেএফসি চিকেন খাবে, তো জন্য আমরা কেএফসি চলে আসছি চিকেন নেওয়ার জন্য। তো আমরা কেএফসি থেকে বের হয়ে ডোমিনোসতে চলে আসি। ডোমিনোসে পিৎজা একটা অর্ডার করি, একটা বড় সাইজে। তো ডোমিনোস পিৎজা খুবই মজা ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।